আরে আরে, এসব কি দেখছি আমি? পুকুরের সব জল যে গরিবেরা ময়লা করে ফেলেছে। এসব তুমি কি বলছো গো দিদি? আমি তো পুকুর থেকে একটু জল নিয়েছি, জল তো ময়লা করিনি। ময়লা করিসনি তো কি হয়েছে? জল তো নিয়েছিস। যত সব ছোট লোকের বাচ্চারা পুকুরের সব জল শেষ করে ফেলেছে। আমরা যে একটু স্নান করব তারও উপায় নেই। কি সব বলছো গো দিদি? পুকুরে তো ভর্তি জল, এত জলে বুঝি তুমি স্নান করতে পারবে না? এই ছোট লোকের বাচ্চা, আমি স্নান করতে পারবো কি পারবো না সেটা কি তোকে বলতে হবে? যত সব গরিব ছোট লোকের বাচ্চারা এসেছে, পুকুরের সব জল নিয়ে শেষ করে ফেলেছে। আমরা যে একটু শান্তিতে স্নান করব তারও উপায় নেই দেখছি। দেখো দিদি, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। ধনী ঘরের বউ বলে তুমি আমাদের সাথে এভাবে কথা বলতে পারো না। এই ছোট লোকের বাচ্চা, তোর সাথে আবার কিভাবে কথা বলতে হবে শুনি? বেশি বাড়াবাড়ি করলে এই পুকুরের জল নেওয়া একেবারে বন্ধ করে দেব। জানিস তো এই পুকুরের মালিক আমাদের কত আপনজন। হ্যাঁ, যদি পারো তাই করো, দেখি তুমি কি করতে পারো। যত সব ধনীদের ঢং, এত ঢং দেখে বাঁচি না। এই এই কি বললি তুই? দাঁড়া দাঁড়া বলছি। এই যে দাদা, এই মাছটার দাম কত? তুমি ওই মাছটা নেবে? ওই মাছটার দাম মাত্র 20 টাকা। এইরকম ছোট মাছ বাজারে একটাই আছে, লাগলে তুমি নিয়ে যাও। তোমার কাছ থেকে ওই মাছটার দাম কিছুটা কম নেব। আরে আরে বাবু যে, আপনার কি মাছ লাগবে বলুন, দেখুন আজকের একদম টাটকা মাছ নিয়ে এসেছি। আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নিন বাবু, আমাকে শুধু বলুন কোন মাছটা দেবো। আরে না না, তোর দোকান থেকে আমি আজ কোনো মাছ নেব না। তুই কি না সব ছোট লোকের বাচ্চাদের কাছে মাছ বিক্রি করিস? আজকের পর থেকে আমি আর তোর কাছ থেকে কোনো মাছ নেব না। আমি যার কাছ থেকে মাছ কিনবো তার কাছ থেকে সব ধনী লোকেরা মাছ কিনবে, কোনো গরিব আর ছোট লোকেরা নয়। আরে বাবু, সে তো ছোট একটা মাছ কিনবে, আপনি রাগ করবেন না, আমি তাকে এখনই তাড়িয়ে দিচ্ছি। না না, আমাকে আর তাড়াতে হবে না দাদা, আমি নিজেই চলে যাচ্ছি। যে দোকান থেকে মানুষ নামে অমানুষেরা কেনাকাটা করে সেই দোকানে আমি বেশিক্ষণ থাকতে চাই না। চলি দাদা। এই ছোট লোকের বাচ্চা, তুই কাকে অমানুষ বললিস? দাঁড়া দাঁড়া, তোকে গামছাড়া করছি ছোট লোকের বাচ্চা। সমস্ত বাজারই তো এনেছো, কিন্তু মাছ কোথায়? মাছ না আনলে আজ কি রান্না করব? আরে গিন্নি, আর বলো না, আজ মাছ কিনতে পারিনি গো। মাছ কিনতে পারোনি মানে? বাজারে কি মাছের অভাব দেখা দিয়েছে নাকি যে তুমি মাছ কিনতে পারোনি? নাকি ইচ্ছা করে তুমি মাছ কেনোনি টাকা নেই বলে? সত্যি করে বলো তো। আরে না না, ওসব কিছু নয় গো। আসলে ওই যে আমাদের গ্রামের রমেশবাবু আছে না, তার সাথে মাছের বাজারে একটু কথা কাটাকাটি হয়েছে, সেই জন্য রাগ করে চলে এসেছি মাছ না কিনে। কি সব বলছো গো? তোমার সাথেও বুঝি ওরা এরকমটা করেছে? কেন গিন্নি, রমেশবাবু কি আবার তোমার সাথে এমন কিছু করেছে নাকি? আরে না না, রমেশ বাবু কিছু করেনি গো, কিন্তু তার ওই হতচ্ছাড়া বউটা করেছে। আজ পুকুরে জল আনতে গিয়েছিলাম, সেখানে তার সাথে আমার অনেকক্ষণ ঝগড়া হয়েছে। বুঝি না বাবা, ধনীদের যে আসলে কি সমস্যা সেটাই আমি বুঝি না। শুধু শুধু আমাদের মতন গরিবদের গায়ে পড়ে ঝগড়া করতে আসে। থাক, তুমি আর মন খারাপ করো না। জানোই তো ধনীদের একটাই সমস্যা, ওরা গরিবদের দু চোখে দেখতে পারে না। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও গিন্নি। আজ তো মাছ আনিনি, তাই তুমি আমাকে একটু সবজি রান্না করে দাও। তাড়াতাড়ি খেয়ে ভ্যানটা নিয়ে বাজারের দিকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি এক্ষুনি রান্না করে তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে এ কি, আজ এত বড় মাছ এনেছো কেন? আজ তোমাকে তো আমি মাংস আনতে বলেছিলাম। তোমাকে কি আনতে বলেছি আর তুমি কি এনেছো? আরে গিন্নি, তুমি তো মা হতে চলেছো, তাই ডাক্তারবাবু বলেছে তোমাকে বেশি বেশি করে মাছ খেতে হবে। মাংস না খেয়ে শুধু মাছ খেলে তোমার বাচ্চা আর তোমরা দুজনেই ভালো থাকবে। তাই তো আমি মাংস না এনে মাছ এনেছি। কি ওই ডাক্তারের কথা শুনে তুমি আমাকে মাংস খাওয়াবে না? না না, এইটা তো হতেই পারে না। তুমি যে করে হোক আমার জন্য মাংস নিয়ে এসো, না হলে আমি কিন্তু এসব কিছুই খাবো না। আরে এইসব তুমি কি বলো? তুমি কিছু না খেলে বাচ্চা আর তোমার দুজনের সমস্যা হবে। আচ্ছা তুমি রাগ করো না, আমি কালকে তোমার জন্য মাংস নিয়ে আসবো। দয়া করে তুমি আজকের মতো মাছটা খেয়ে নাও।
কথাটা যেন মনে থাকে, কালকে যেভাবে হোক আমার জন্য তুমি মাংস নিয়ে আসবে, না হলে আমি কি করব সেটা তো তুমি ভালো করেই জানো। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি কালকে তোমার জন্য মাংস নিয়ে আসবো। যাক বাবা, শেষ পর্যন্ত গিন্নির জন্য মাংস কিনে নিয়েছি। এবারে বৃষ্টি নামার আগে আমাকে বাড়িতে ফিরতে হবে, না হলে বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে বাড়ি যেতে হবে। ওদিকে আবার বেশি দেরি করে গেলে গিন্নি আবার রাগ করবে, গিন্নি আবার রেগে গেলে কখন কি করে কে জানে। না না, এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি বাড়িতে যায়। আরে এ কি রে বাবা, রাস্তাতে তো একটাও গাড়ি দেখা পাচ্ছি না, এখন আমি কিভাবে বাড়িতে ফিরবো? ওদিকে তো আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। আরে এই ভ্যান যাবে? হ্যাঁ যাব তো, কিন্তু আপনি আমার ভ্যানে যাবেন তো? আরে সুমন, তোর এই ভ্যানে কখনো আমি যাব না, দরকার হয় আমি হেঁটেই বাড়িতে যাব, কিন্তু তোর ভ্যানে আমি কখনো যাব না। ঠিক আছে, আপনার যেমন ইচ্ছা তেমন করুন, আমি তাহলে গেলাম। পরে বৃষ্টি নামলে ভিজে ভিজে বাড়িতে যেতে হবে, তখন কিন্তু আর কোনো গাড়ি পাবেন না। আরে এ কি বলিস, বৃষ্টি নামলে সত্যি কোনো ভ্যান পাবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমাকে বাড়িতে নিয়ে চল। আজ আমি বিপদে পড়েছি বলে তোর এই ভ্যানে এসেছি, না হলে কখনো তোর ভ্যানে আসতাম না, এ কথাটা মনে রাখিস। কুকুরের লেজ যেমন সোজা হয় না, ঠিক তেমনই ধনীদের স্বভাব কখনো বদলায় না। না হলে এই রমেশ বাবুকে আমি কত বড় একটা উপকার করলাম, তার বিনিময়ে সে আমাকে ধন্যবাদ না দিয়ে উল্টো আমাকে শাসিয়ে চলে গেল। আসলে গরিব মানুষের এই পৃথিবীতে কোনো মূল্য নেই। সুমন ভাই আমার, জলদি করে আমার একটু সাহায্য কর। আমার গিন্নি মা হতে চলেছে, ওর খুব কষ্ট হচ্ছে, আশেপাশে তো কোনো গাড়ি ঘোড়াও দেখছি না, তাই তুই আমার বউকে তোর এই ভ্যানে করে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল, দয়া করে না বলিস না ভাই। কী সব বলছেন রমেশ বাবু, আপনার বইয়ের অবস্থা খুবই খারাপ, আর আমি তাকে সাহায্য করব না? ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসুন, আমি এখনই তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। রমেশবাবু, আপনার সন্তান হয়েছে, এখন মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে। সত্যি বলছেন ডাক্তারবাবু? ওরা দুজনে সুস্থ আছে তো? হে ঠাকুর, তোমার কাছে কোটি কোটি প্রণাম। আমি আমার সন্তানের খুশিতে গ্রামের সবাইকে পেট ভরে খাওয়াবো। আজ থেকে আমি কোনো ধনী গরিবের মধ্যে পার্থক্য করব না। সুমন, তুই আসলে অনেক ভালো ভাই, গরিব হলেও তোর মনটা অনেক বড়। তুই আমার অনেক বড় একটা উপকার করলি ভাই, সেই সঙ্গে তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমার সন্তানের খুশিতে আমি এই গ্রামের সবাইকে পেট ভরে খাওয়াবো, তুইও আসবি কিন্তু। আরে এ কি রমেশবাবু, আপনার অনুষ্ঠানে আমাদের সাথে সাথে দেখছি গরিবদেরকেও নিমন্ত্রণ করেছে। গরিবদের সঙ্গে খাবার খাওয়া যায় নাকি? এ কথা বলবেন না, ওরা গরিব হলেও আমাদের মতন মানুষ, আর আমাদের ধনী হওয়ার পেছনে এই গরিবদের অনেক অবদান রয়েছে, তাই কখনো ওদেরকে ছোট করবেন না। দেখবেন বিপদে আপদে ওরা আপনার পাশে সব সময় আগিয়ে আসবে। আপনি ঠিকই বলেছেন রমেশবাবু, সেই সাথে আপনাদের মতো ধনীদেরও আমাদের মতো গরিবদের খুবই প্রয়োজন। আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করলে আমরা একসাথে মিলে এই সমাজটাকে বদলে দিতে পারবো। এবারে চলো, ধনী গরিব সবাই মিলে আমরা একসাথে মাটিতে বসে খাবার খাবো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।